আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বিকালবেলা চলে আসলাম 3 কেজি ওজনের একটা মিরকা মাছ নিয়ে। অনেকদিন পর বাড়িতে কিন্তু মিরকা মাছ নিয়ে আসছে, তাই ভাবলাম যে আজকে এই মাছটাই রান্না করি ফুলকপি দিয়া, অনেক মজা হবে। যেহেতু বড় মাছ খাইতে কিন্তু মজাই লাগে। আর শীতকালে যদি এগুলা মাছ থাকে, মাছের সাইজটা কিন্তু অনেক বড়, খুবই ভালো লাগতেছে মাছটা। এই যে এই আমি প্রথম উঠাইতে পারতেছি না, এই প্রথম এত বাড়িতে এত বড় আর কি বাড়িতে মিরকে। এত বড় মানে মিরকা মাছ নিয়ে আসছে। হ্যাঁ, তো যাই কারণ হোক, মাছটা কাইটা বেছে নিয়ে আগে নেওয়া কাটো ওজন হয়েছে মনে হয় বেশি না। খুব ওজন আছে, কষ্ট হইতেছে। মাছটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে, মাছটা স্বাদ হইতে পারে। এই যে মিরকে মাছের স্বাদ আছে। হ্যাঁ, মাছের এই পাশে লাল লাল থাকলে নাকি স্বাদ হয় বেশি। মাছের আঁশটা আগে ছাড়াইনি। পারবা ছাড়াইতে? যে বড় বড় আঁশ, মাছটা স্বাদ হবে রে, বুঝলেন? আগে এই স্বাদ হবো, এখন রান্না দেওয়া লাগবো। না, স্বাদ হবে। কি খেলা কথা ঠিক আছে, স্বাদ হবো না। বড় মাছ না, ওই যে এই যে পড়ছে বিড়াল আইছে। শুই না। মিরকে মাছের এমনি স্বাদ থাকে বেশি সাধারণত, আর বড় হলে তো আরো বেশি। কেউ বলে মিরিক, কেউ কয় মিরকে, কেউ কয় মিগেল। বাটা মাছ না, এটা বাজিটা মজা লাগে আমার কাছে। আজকে আমাদের বাড়িতে নতুন মেহমান আসছে। উনি হচ্ছে আমার খালা শাশুড়ি। আমার শাশুড়ি খোঁজে আসছে, কারণ ওনার বোনকে দেখার জন্য আসছে। তাই এসে দেখে ওনার বোন বাড়িতে নাই, এই জন্য বসে আছে। দেখি কোন সময় দেখা পাই। মনা, হ্যাঁ মনা। মনে ঘুমাইছিল, ঘুম থেকে উঠে আসলো, তো ওই যে শুনতে আবার শোনে। মাছের গন্ধ শুনে আইছে। মনা, মনা, কিরে আপনি তো কাঁথায় খাবেন না, আপনার তো রান্না করে দেওয়া লাগবে। হ্যাঁ বাবা, ঘুম ভাঙেই নেই আমার সেই। মনা এদিকে, আজকে বড় মাছ খাবো। যেদিনকে বড় মাছ কাটা হয় ওই দিনকে আর মনে হয় ঈদের দিন, খুব খুশি হয়, মানুষের থেকে বেশি খুশি হয়। হ্যাঁ, যদি খালি দেখছে যে বড় মাছ, তাই খুব খুশি। মানে নাচবো না, ঝাঁপ পারবো না, শুয়ে থাকবো না, কি করবো নিজেও জানো না। ওই যে আজকে বড় মাছ দেখছে, নাজমিনের সাথে যায় খাতির শুরু হয়ে গেছে। রান্ধি মনে হয় চুলা করে যাওয়া ওরকম করবো, খালি রান্না করা। ও তো জানে যে আমার তো খাওয়া হবই, জানে না। ইয়ে আবার ভদ্র আছে, অন্য কোনো বিলে আসবো না, ওকে দিমু ওটি দেখাবো না, যায় আমার পায়ের তলে বসে থাকবো। ওই একলাই খায়। যতক্ষণে আলাদা করে না দিছি ততক্ষণে খাইবো না। ওরা খাই দিয়ে যাবো, তারপরে ওকে দেওয়া লাগবে। ভদ্র, এমনি ভদ্র। মানে এক কথা আইটা জিনিস খায় না, কারো আইটা খাবো না, ওই আলাদা। মাছের আঁশটা ছাড়াই নিছি তো চকচকা দেওয়া যাইতেছে এখন। আল্লাহ গো, কত বড়! কাটে নি। তুই খবর দিয়ে নিয়ে আয় তো, আর তা বন্ধ করুন আজকে।
যায় 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 না, এরা তো মুখ হুঙ্গে ওরা তো মুখ হুঙ্গে নিয়ে আসে শেষে ওই খেয়ে পায় না। ভাবছিলাম যে মাছটা মনে হয় কাইটে আরাম পাবো, তাদের এত শক্ত, শেষমেশ ডাকালি নিয়ে আসলাম। সেদিনকার ওই যে মাছটার মতো। এই তো মাছ কাটা ভাষা ধোয়া হয়ে গেল, ভালো করে মাছটা ধুয়ে নিলাম, কিছুটা রেখে দিছি ফ্রিজে, আর এই কটা নিয়ে নিছি। মাছটা ভাইজে রান্না করা লাগবে। এবার একটু বাটা কষা করে নিই, রসুন পেঁয়াজ আদা জিরে বেটে নিই। বড় মাছ রান্না করবো তো বড় মাছ রান্না করলে একটু মশলাপাতি লাগে। রসুন বাটা হয়ে গেল, এবার আদা বেটে নিই। একটু বেশি করে বাইটে যে ফ্রিজে রেখে দিব, ওই ফ্রিজে রাখলে না বেশি তরকারি একটা স্বাদ পাওয়া যায় না, মশলার গ্রানটা চলে যায়। এই জন্য আর কি অল্প অল্প করে বাইটে বাইটেই খাই, একটু কষ্ট হইলেও বাইটে খাওয়াই লাগবে, কারণ তরকারি স্বাদ না হইলে তো আবার ভাত খাই পেট ভরবো না। এই জন্য যখন রান্না করি তখন একটু করে বাইটে নিয়ে রান্না করি, টাটকাটা। এটা কিন্তু ভিটামিন ট্যাবলেট নাই, এর মধ্যে আছে জিরা। কারণ বড় বড় বয়ামের মধ্যে জিরা রাখে না, তাল পাই না, ওটা খুলতে আর বাইর করতে আর জিরা বাটতে মানে সময় বেশি লেগে যায়। এই জন্য এর মধ্যে উঠাই রাখি, যখন লাগে, যদি ফোড়নের লাগে এখান থেকে নিয়ে দিই, বাটা লাগে এখান থেকে নিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে। জিরাটা বাইটে নিই। খালা মাইছে তো একটু মাংস রান্না করবো, বেশি করে বেটে নিই। অবশেষে রান্না করে এসে বললাম, কাটা বাছা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে গা। আজকে মনে হয় রাইতো এই রান্দিতে মাছটা আগে ভাইজা নি, চুলার জালটা আগে ধরাই নিয়ে মাছটা মাখাইনি। মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া, নুন দিয়ে দিই, একটুখানি তেল দিয়ে দিই।
চুলার আগুনটা ধরে গেছে, কড়াই দিয়ে দিই। বিসমিল্লাহ। এটা আবার হিট হতে বেশি সময় লাগে না, হিট হলে তেল দিয়ে দিই। তেল দিয়ে দিই। বিসমিল্লাহ। কড়াইটা ভালো করে হিট করে নিচ্ছি তো মাছটা ভাজিটা সুন্দর হবে, মাছের দামটা লেগে দাঁড়ানো। ওদিকে মাছ ভাজি হোক, আর এর পাশে আমি ফুলকপিটা কেটে নিই। ফুলকপি দিয়া এই মিরকেট না কি বলে, মির্গের মাছ দিয়ে রান্না করবো। মিরকে এই মাছ দিয়ে রান্না করবো, ভালোই লাগবে। আর ফুলকপিটা সুন্দর বড় আছে তো সিদ্ধ হবে ভালো। আর ছোট ছোট ফুলকপি গুলা সিদ্ধ হয় না, হচ্ছে গন্ধ করে, কাঁচা কাঁচা গন্ধ করে। এটা একটা গন্ধ করে না, এটা বড় আছে তো এটা সুন্দর আছে। কেটে নিয়ে এবার ফুলকপির ডাঁটাগুলোও খাইতে মজা লাগে, ডাঁটাগুলোও রান্না করবো আমি। এদের সাথে একসাথে মিশাই রান্না করবো। কপিটা কাঁচা তাই দেখে খেতে মন চাইতেছে, এত ভালো লাগতেছে। কপিটা দেখে সুন্দর দেখা যাইতেছে না, ভালো লাগতেছে। এটা আবার পোকা টোকা না, এই অবশ্য ভালোই আছে। শীতকালের তরকারি তো রাইতে রান্না করে তুমি সকালে খেতে সেই মজা লাগছে। মাছ দিয়ে না অনেক মজা লাগছে ওইটা। মাছ ভাজি হয়ে গেল, নামায় নি। অল্প কয়টা হয়ে গেল, একতরফা আরো আছে, ওটি ভালো করে ভেজে নেওয়া লাগবে। এই মাছের পেটিগুলা খাইতে মজা লাগে। এই মুরগি ওদিকে দূর করে সেদিন তেল দেওয়া লাগবে। এই মাছের নাম হচ্ছে মিরকা, কেউ বলে মিরগেল আর কেউ বলে মিরেক, কিন্তু আসল নাম কি সেটাই জানি না। আসল নামটা তো আমি মনে করি মিরকা, না মিরগেল। আসল নামটাই বইয়ের মধ্যে পড়ছিলাম, কৃষি শিক্ষা বইয়ের মধ্যে পড়ছিলাম মিরগেল মাছ।
ভাজা শেষ, এবার হচ্ছে ফুলকপিটা ভাজা নিই। কালো জিরে দিয়ে দিই। ফুলকপি দিয়ে দিই। একটু নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া দিই, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আজান দিয়ে দিল। আর এই পাশে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, নামাই না। এরই মধ্যে তেলানি করি, তেলানি দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, জিরা বাটা দিয়ে দিই, রসুন বাটা, একটুখানি আদা বাটা, একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিই, নুন দিয়ে দিই। নুনটা কম করে দিলাম, কারণ নুন দিয়ে ফুলকপি ভাজতে হবে। পানি দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, এবার ফুলকপি দিয়ে দিই। ফুলকপিটা কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিই। একটুখানি কষাই নিয়ে পরে জলের পানি। ওই পাশে ফুলকপির তরকারিটা হইতেছে, এই পাশে মাংসটা মাখাই নিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন, মাংসটা মাখায় রাখলাম, তেল দিলাম না, এই কারণে পরে তেলানি করে দিব তো। আর এখন মাখায় রাখলাম যে একটু মাংসের মধ্যে মশলাগুলো একটু লেগে যাবে ভালো মতো। এই পাশে তরকারিটা হইতে হইতে ভালো মতো লাগবে। তরকারি বলক উঠে গেছে, মাছ দিয়ে দিয়ে এবার
এখন অল্প কটা ধনিয়া পাতা দিয়ে দিই। ফুলকপি আর মাছের তরকারি হয়ে গেল, নামাই আনি। এক কড়াই তরকারি হয়েছে। মাথা মনে ভেঙে গেছে গা। এখন ছাগলের মাংস রান্না করি, তেল দিয়ে দিই, তেলানি করি। পেঁয়াজ কুচি দিই, দুটো তেজপাতা, আস্ত মশলা, আমি কিছু বাটা মশলাটাও তেলের মধ্যে বাইজে নিচ্ছি। এবার এই যে মাখানো মাংস দিয়ে মাংসটা আমি ভালো করে কষাই নিলাম। এবার ঝোলের পানি দিয়ে দিই। মাংসের তরকারিটাও হয়ে গেল। রান্না করতে করতে আজকে রাত হয়ে গেছে। মুরগি তো ধরাই হয় নাই, মুরগি চাইতেছে। তো আজকে রাতের রান্না কেমন হলো জানি না, আপনাদের কাছে কেমন লাগলো একটু জানায়েন সবাই। আর তরকারি যে কেমন হয়েছে এখন না খায় তো আর বলতে পারতেছি না যে তরকারির স্বাদটা কেমন হয়েছে। খায়া দেয় তারপরে বলা লাগবো যে না তরকারি স্বাদ হয়েছে কি না, ভালো কি মন্দ এটা জানার লাগবো। তারপর হচ্ছে আজকের বেলা রান্না এই পর্যন্ত, আর রান্না করবো না কারণ রাত হয়ে গেছে। এদিকে নাজমিনের রান্না শেষ। আর আমাদের মোনা সাহেব এই যে কম্বল একটা এনে দিছি, মনে করেন যে ও আরামে দিছে ঘুম। এমন কোনো দিকে যায় না, খায় আর ঘুমায়। খায় আর ঘুমায় না। দেখো মনার অবস্থাটা দেখো তুমি, কি মানে ছোট বাচ্চার মতো ঘুমাইছে না। সোনা কই? মানা সোনা উঠে গেল কেবলই। সোনা ছিল, সোনা মানে একসাথে থাকে না। কম্বলটা হয়েছে তুলতুলে কম্বল একটা। না শীতকাল না, ঠান্ডা লাগে, এই জন্য একটা কম্বল দিয়ে দিছি। আর ও কম্বলের মধ্যে দেখেন কিভাবে দিছে ঘুম, কম্বলই বালিশ বানায় ফেলতে হয়। আল্লাহ, দেখ ভালো লাগলো, মায়া মায়া লাগে না? কি দুষ্টেমি করে সারাটা দিন আঙ্গর মজা দেয়। এই যে কাছ থেকে দেখাই, এই যে না থাকলে ভালো লাগে না। না থাকলে ভালো লাগে না, সত্যি বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তোমার ভাত হইলে হ্যাঁ খাওয়া দাওয়া করা লাগবো। খালা কই গেছে? অগো বাড়িত বেড়াতে গেছে। কি সুন্দর দেখো, কোনো আর টেনশন আছে? নীরবে নিরালে দিছে ঘুমাইছে না? না ঘুমাক। রাতে রান দিল খালা, কেমন যে হইলো আল্লাহ জানে। খান হ্যাঁ, পেট বললেই হইলো না। দেও খালা দেও, বিড়াল দিছ সোনা মোনাক দিয়ে এসো। দেও যতগুলো আছে সবগুলো কি দাও। সোনা মোনা তো দাওয়াত দিয়ে নিয়ে আসে আবার বিড়াল। এই যে যা 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 দিব, ওই যে আর একটা দাওয়াত দিছে।
বিসমিল্লাহ। খালার কাছে কেন তরকারি কেমন হয়েছে আল্লাহ জানে, খায় দেখেন। ভালো হয়েছে তরকারি না? মাছটার স্বাদ আছে তো, আমি দেখলাম। স্বাদ আছে না খেলা মাছটা? স্বাদ আছে। কয়টা আছে বিড়াল? 3টা দিয়ে দাও, সমস্যা নাই। হ্যাঁ, এটা হলো ছাগলের মাংস, হাঁসির মাংস। রাবিন, তুমি বসবে না? হয় ঘুম থেকে উঠছে পরে খাবো। হয় এখন খাবো না, ওদের মাঝে খাবো না। কপি দিয়ে মাছ রান্না করলে কপি স্বাদ লাগে বেশি মাছের চাইতে, না? হ্যাঁ, কপিটাই বেশি মজা হয়। আলহামদুলিল্লাহ, শুভ সকাল। গতকালকে রাতে আপনাদের সাথে যুক্ত হতে পারি নাই, আর প্রচণ্ড ঠান্ডা ছিল তো খেয়ে দিয়ে অমনি ঘুমায় পড়ছিলাম। আর গতকালকে রাতের রান্নার তরকারিগুলো আপনাদের তো দেখাইলাম। মাছের তরকারিটা অনেক টেস্ট হয়েছে এবং ফুলকপিটা। আর আমার খালার সঙ্গে ছিল। এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে আপনার কেমন খালা। আপনারা হয়তো জানেন আমাদের ইসলাম ধর্মে মুসলমানদের বিয়ে হলে উকিল বাপ দেয়। হ্যাঁ, তো ওই আমার মার যখন বিয়ে হয়েছিল, মানে আমার বাবার সাথে, তখন উকিল ছিলেন হচ্ছে ওই খালার মা বাবা। হ্যাঁ, উকিল। কিন্তু আসলে উকিল বললে ভুল হবে, ওইটা আমি উকিল বলবো না, আমি মনে করবো নিজেরই। কারণ দেখেন আজকে আমার বয়স কত, আমি কত বড় হয়েছি, সেই সম্পর্ক আমাদের এখনও আছে। শুধু আমার তরফ থেকে যা আছে তা না, ওনারা খুব কেয়ারটেক করে এবং দেখভাল করে। আমার এক নানি আছে, আবার এখনও বেঁচেই আছে, ওই উকিল নানি, মানে আমার মায়ের উকিল মা। উনি কিন্তু খবর নেয়, ফোন দেয়, জিজ্ঞেস করে কী অবস্থা, তোর মার রাগ ভাঙতে কিনা, তোর মা তো রাগ করে বেশি, তোর নানা বেঁচে নাই, তোর নানা বেঁচে থাকলে আজকে এরকম করতে পারতো না। হ্যাঁ, অনেক খোঁজখবর রাখে আর কি। তো ওই খালা আসছে আমাদের বাড়িতে আমার মায়ের সন্ধানে, যে এখনও ঠিক হইলো কিনা, ভালো হইলো কিনা, সমাধান করার জন্য আর কি। তো কালকে উনি ছিলেন, ওই জন্যে রাতে একটা বড় মাছ রান্না করা হয়েছে এবং খাসির মাংসটা। তো মাছের তরকারিটা ভালো হয়েছে এবং খাসির মাংসটা একটু নর্মাল হয়েছে তরকারি, মানে তাড়াহুড়ো করে রান্না করলে যেটা হয় আর কি। এই হলো অবস্থা। সকাল হয়ে গেছে, সকাল 9টা বাজে। আমি আজকে একটু লেটে উঠছি ঘুম থেকে, আত্মীয় আসছে যেহেতু বাসায়, একটু গল্প করছিলাম, আজকে লেটে উঠছি। তারপর দেখেন কুয়াশা, ওইদিকে সূর্যি মামা উঠে গেছে, এই যে গাছের আড়ালে উকি ঝুঁকি মারতেছে সূর্যি মামা। এই যে দূরে কুয়াশা, ঘন কুয়াশা এখনো আছে, ঘন কুয়াশা বিদ্যমান। এই যে সকালবেলা ওই যে ক্ষেত খামার কৃষক কাজ করতেছে। আর কিছুদিন তাই দেখেন সবুজ হয়ে গেছে ক্ষেত খামার। সকালবেলা ঘুম থেকে উঠেই, হ্যাঁ, মানে আরও যদি সকালে ওঠা যাইতো অনেক কুয়াশা দেখা যাইতো। আজকে আসলে লেট করে ফেলছি, ইনশাল্লাহ দেখাবো আপনাদের। আর একটু কুয়াশা ঘন হোক, হলে আপনাদেরকে মানে সকালে উঠে দেখাবো। কালকে রাতে একটু দেরি ঘুমাইছি, যার কারণে এরকম হয়ে গেছে, একটু লেটে উঠছি। আসলে শীতের সকালে না উঠলে আফসোস লাগে, আবার এই সময় উঠলে এই রোদটা ভালো লাগে, মিষ্টি মিষ্টি। অনেকদিন পর গ্রামে থাকি, কিন্তু তারপরও অনেকদিন পর ওই যে কা কা শব্দটা শুনতে পাচ্ছি। কাক দেখাই দেয় না আজকাল। আগে যে পরিমাণ কাক ছিল, শকুন ছিল, এখন কিন্তু গ্রামে শকুন আর কাক হারিয়ে যাইতেছে। এটা আমাদের জন্য প্রকৃতির একটা হুমকি স্বরূপ।
মানে হুমকি মানে এক বিশাল হুমকি আমাদের মানব জীবনের জন্য। কাক আর শকুন যদি না থাকে তাহলে উপকারী প্রাণী এগুলো। ওই যে একটা কাক, এরা না থাকলে আমরা মানে মানব জীবনে বিশাল হুমকি হয়ে দাঁড়াবে। এরা উপকারী প্রাণী শকুন আর কাক। শকুন তো দেখাই যায় না আজকাল, মানে এক কথা বলতে গেলে মানুষই শকুন হয়ে গেছে। গ্রামে থাকবেন আর কৃষি ভাবনা করবেন না তা হবে না। সবাই কিছু না কিছু কৃষি কাজ করেই টুকিটাকি। সুন্দর মাথার উপরে উঠে গেছে কুমড়া গাছ। এটা হচ্ছে গ্রামের ভাবনা, গ্রামের কাজ। টুকিটাকি কাজ করতেই হবে গ্রামে থাকলে। যার জায়গা জমি নাই সেও কিন্তু একটু না একটু কৃষির সাথে জড়িত। এপাশে হচ্ছে লাউ গাছ উঠে গেছে সুন্দর। আর এদিকে হচ্ছে কুমড়া গাছ। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। আজকে আপনাদের সকালবেলায় ভিডিওটা শেষ করতে যাচ্ছি, আর বেশি মানে লং করতে যাচ্ছি না। আজকের ভিডিওটা কেমন হলো একটু জানাইন। আর আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমাদেরকে আরও উৎসাহ বোধ করে এবং আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা এইভাবে পাশে থাকলে আমরা হয়তো বা সামনে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো, এই প্রত্যাশায় আর কি আমাদের পথ চলা। আপনাদের ভালোবাসা দিলে আমরা গ্রাম ভিত্তিক যে ভিডিওগুলো তৈরি করতেছি আরও সুন্দর সুন্দর করে গ্রামের আনাচে কানাচে কোথায় কী আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। আজকে এ পর্যন্তই। সামনে শীত আসতেছে, আরও শীতের পিঠাপুলি থেকে শুরু করে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও হবে আশা করতেছি ইনশাল্লাহ। যারা সাবস্ক্রাইব করেন নাই মনের ভুলে করে দিয়েন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।